না না না, আমার সোনামা এত কেন কাঁদছে? কি হয়েছে বাবা? আমার সোনামা কি হয়েছে? আমার সোনামা খেলবে না, তাহলে আমার সোনামা একটা গান শুনবে। আমার সোনামা গানও শুনবে না, তাহলে কি করবে? আমার সোনা না, ও আচ্ছা ঠিক আছে, আমার সোনামাকে কিচ্ছু করতে হবে না, আমার সোনামাকে কিচ্ছু করতে হবে তিস্তা, না। আমি হেল্প করব, দাও দেখি আমার কাছে, যদি আমার কাছে একটু চুপ করে। না আস্তে। ইয়া বলে বলে এই এই চুপ চুপ। দেখি চুপ 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 চুপ। এই দেখো চুপ করে গেল। আচ্ছা তিস্তা, বলছি তুমি ওকে 2 দিন ধরে এইভাবেই দেখে যাচ্ছ, নিচে না খাচ্ছ ঠিক করে, না ঘুমাচ্ছ ঠিক করে, এবার তো শরীরটা খারাপ করবে। হ্যাঁ যাও এবার তুমি, এবার যাও একটু রেস্ট নাও। দেখো আমি আছি তোর কাছে। আমি যতই যাই করি না কেন, দি আমার জন্য যা যা করেছে তারপরে সব কিছুই কম পড়বে। জানো তো নীল, যখন ওর মতনই আমি ছোট ছিলাম তখন থেকে দি আমাকে মানুষ করেছে, আমার সব দায়িত্ব নিয়েছে। ঠাম্মি বলে আমি জন্মানোর সময় মা মারা গেছে। আমিও তো ওর মতন মাকে পাইনি, কিন্তু তখন দি আমাকে কাছে টেনে নিয়েছিল। দির মধ্যে আমি মায়ের ভালোবাসা, স্নেহ সব পেয়েছি। আর আজ দেখো সেই একইভাবে দির মেয়ে আমার কাছে। জানো তো নীল, একদিন আমি দিকে ঠিক এইভাবেই আঁকড়ে ধরেছিলাম, আর আজ ও আমাকে আঁকড়ে ধরেছে। জানি না ভগবান কি পরীক্ষা নিচ্ছেন। তিস্তা, আমরা ওকে একটু কষ্ট পেয়ে দেবো না। আমাদের আদর, আমাদের ভালোবাসা সবকিছু দিয়ে ওকে অনেক বড় করব। দেখবে দেখবে ও আমাদের সবার খুব আদরের হবে। হ্যাঁ নীল, দি আমাকে ঠিক যে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিল, আমিও কথা দিলাম আমি ওকে ঠিক সেই ভালোবাসা দিয়েই বড় করে তুলব। ছোটে ছোটে, আমার বেবি ছোটে, আমার বেবি। তোর বেবি ঠিক আছে দি, তুই তাড়াতাড়ি সেরে উঠবি। আমি তোকে কথা দিচ্ছি দি, আজকের পর থেকে কোনো দিন আমি ওকে আমার চোখের আড়াল হতে দেব না, কথা দিলাম। আমি নয়, বলো আমরা দুজন মিলেও টেক কেয়ার করবো, ঠিক আছে? ওকে আমরা একসাথে সামলাবো, খুব ভালো রাখবো ওকে আমরা। আকাশ, 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 দরজাটা খোল, দরজাটা খোল বাবা, রাতের খাবারটা খেয়ে নে। অভিক, দেখো না আকাশকে দরজা ধাক্কাচ্ছি, কিছুতেই খুলছে না।
মাসিমাকে দেখছি না, আসবেন না? আসলে মণিমা, ঠাম্মু এতটাই ভেঙে পড়েছে যে নিজেই আসতে চাইলো না, আর শরীরটাও তো খুব খারাপ, তাই আমরাও জোর করিনি। এবার ওনার স্বামীকে ডাকুন, শ্রাদ্ধের কাজে তো তাকেই বসতে হবে। অভিক, অভিক, আকাশকে তো আমি অনেকবার ডেকেছি, ও কিছুতেই আসতে চাইছে না। কি হবে এখন? তুমি একবার দেখবে। মণিমা, তুমি তো আকাশের জেদ জানো। একবার যখন না বলছো কারোর কথাই শুনবে না। আমি তো সেই আগের আকাশকে আবার দেখতে পাচ্ছি। কিন্তু এরা শ্রাদ্ধের কাজে তো ওকেই বসতে হবে। তুমি চিন্তা করো না, আমি আর একবার চেষ্টা করছি। এই তো আকাশ, পুরোহিত মশাই তোকে খুঁজছিলেন। ইরার কাজ তোকেই তো করতে হবে। বন্ধ করুন এসব। এখানে কোনো শ্রাদ্ধ হবে না। এই তুই কি বলছিস আকাশ? হ্যাঁ, ঠিকই বলেছি। যাকে আমি মৃত বলে মানি না, তার আবার শ্রাদ্ধ কিসের? আকাশ, আজকের দিনে অন্তত এই ঝামেলাটা করো না। ইউ শাট আপ! বললাম তো এগুলো বন্ধ করতে। কি হচ্ছে কি আকাশ? এসব কি বলছিস তুই? এই শ্রাদ্ধ শান্তি না হলে ইরার আত্মার শান্তি হবে না, ওর মুক্তি ঘটবে না বাবা। ঘটার দরকার নেই মা। বাবা, এই জলটা মুখে মাথায় ছিটিয়ে নিয়ে শুদ্ধ হয়ে তারপর বসো। এতক্ষণ ধরে কি বলছি শুনতে পাচ্ছেন না? এ অভিক, কাঁধে নিয়ে এসছিস? দেখো বাবা, তোমার যতই দুঃখ হোক, এই কাজটা তো তোমাকে করতেই হবে। না বাবা, জলটা নাও। আকাশ, আকাশ, পিস্তক বাচ্চাটা কাঁদুক মেঘনাদি, আমি দেখতে চাই আকাশদা কতটা নিষ্ঠুর হতে পারে। চুপ কথা